সারাক্ষণ অভিষেক অভিষেক করলে তো হবে না। কতক্ষণ বলেছি যে বারবার গড়ি দেখে বোঝাতে হবে, বেশি বলছি। দিদির দল শুরু করেছিলেন, দিদিই শেষ করছেন। মমতাকে নিশানা মমতারই প্রিয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এইরকম ভাবে পাবলিক হিউম্যানিটি তো ভালো লাগে না দিনের পর দিন। দিদিকে এও বলেছি, যাদের আপনার যত নেতা আছে না এখানে, যাদের যাদের বক্তৃতা আছে, তারা একটাও গত 2 মাস 2.5 মাসে যায়নি কোথাও। অভিষেক বন্দ্যোপাধ্যায় অত বড় লিডার, তার 2 মাস 2.5 মাস ঘুরলো না কেন? শোভনদেব চ্যাটার্জি অত বড় লিডার, ঘুরলো না কেন? দিদির কথায় যারা অত বড় বড় লোক, তারা ঘুরলো না কেন? আমি তো ঘুরেছি সমস্ত রিস্ক নিয়ে। এইসব তো ওয়ার্কারদের যেখানে যেখানে বেশি রয়েছে, সেখানে আমি যে তাদের সাহস জুগিয়েছি। এটা তো মানতে হবে একটা জায়গায় এসে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য আমরা শুনছিলাম। কথা বলবো রাজীব চক্রবর্তী, আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাজীব, প্রথমে 21-এর মঞ্চ ছাড়া, তারপর এক্স হ্যান্ডেলে পোস্ট, আর এখন একবারে সাংবাদিক বৈঠক করে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যথেষ্ট রেগে আছেন মনে হচ্ছে। একটু তোমাকে সংশোধন করে দিই, শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয়, একেবারে নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ও, এবং রীতিমতো হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে। যদি মনে করেন অভিষেককে নিয়ে চলবেন, তাহলে আমাদের কথা বাদ দিতে হবে। এবং তিনি বলেছেন যে তিনি একাধিক ঘটনার কথা উল্লেখ করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়রা কেন বাইরে বেরোচ্ছেন না? গত 2-2.5 মাস তিনি বাইরে বেরিয়েছেন। বাইরে বেরোনো অর্থ জনসংযোগ করা, মানুষের সাথে কথা বলা, ভোটারদের সঙ্গে কথা বলা, নিজের নির্বাচনী কেন্দ্রে যাওয়া। এই প্রসঙ্গগুলি একেবারে কার্যত চোখে আঙুল দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখিয়ে দিলেন তাঁরই দলের সাংসদ। যে গুটি কয়েক সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন, তাদের মধ্যে থেকেই অন্যতম সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে গতকালের ঘটনার বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন তাকে অল্প সময় বলতে দেওয়া হয়েছে। তিনি কোন সময়ে একেবারে 12:40 তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছেন, আপনি আসুন। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে রিপ্লাই দিচ্ছেন 45-এ, বিজেপি আটকে রেখেছে রাস্তা, যেতে পারছি না। এত কিছুর পর যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় মঞ্চে বক্তব্য রাখছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় এসে দেখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছেন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে না পারার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত মেজাজ হারিয়েছিলেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ঘড়ি দেখিয়ে বারবার ইঙ্গিত করেছেন, তুমি বসে পড়ো। এবং এই কারণেই কিন্তু মূল যে বিবাদ, সেটির সূত্রপাত। একেবারে স্পষ্টভাবে বলতে গেলে যে 8 জন সাংসদ ছিল এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তাঁদের মধ্যেও মতবিরোধ, এবং এই মতবিরোধ কল্যাণ বন্দ্যোপাধ্যায় একেবারে বলা যেতে পারে চোখে চোখ রেখে, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। একেবারে রাজীব, তুমি একটু আমাদের সঙ্গে থাকো। মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে কি বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজ, শুনে নি একটু। আর দিদির অত ঘন ঘন বিরক্ত হলে হবে না। দিদির যদি মনে হয় অভিষেক এসে বসে আছে কেন, এটা যদি দিদির বিরক্তের কারণ হয়, তাহলে আমাদেরকে ছেড়ে দেওয়া ভালো। শুধু অভিষেককে নিয়ে থাকুক দিদি। তাহলে বাংলার কোটি কোটি মানুষ আর লক্ষ লক্ষ তৃণমূল কংগ্রেসের ওয়ার্কারের জন্য মমতা দি বাংলার নেত্রী হয়েছে। কোনো রক্তের সম্পর্কের লোকের জন্য মমতা দি বাংলার নেত্রী হননি। এবং সেই লড়াইয়ের দীর্ঘকালের সাথী আমি। ওখানে যারা ছিল তাদের মধ্যে শোভনদা আর আমি হচ্ছি ওল্ডেস্ট। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য আমরা শুনছিলাম। আরো একবার চলে যাই রাজীবের কাছে। রাজীব চক্রবর্তী আমাদের সঙ্গেই রয়েছেন একেবারে সরাসরি। রাজীব, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার অভিষেককে নিয়ে যে বিরক্তিটা, যেটা তুমি একদম শুরুতেই বললে, এই বিরক্তিটা নানাভাবে নানা সময় বেরিয়ে আসছে, আজও তার ব্যতিক্রম নয়। এতদিন পর্যন্ত বিষয়টা কোথাও না কোথাও একটা রাখ ঢাক ছিল। এবার একেবারে ওপেনলি, স্পষ্টভাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি সাংবাদিকদের সামনে যেভাবে কথা বললেন, গতকাল তিনি বলছিলেন যে আমি এগুলো বলতে চাইছিলাম না, কিন্তু কোনো কোনো সংবাদ মাধ্যমে এই বিষয়গুলি নিয়ে চর্চা হচ্ছে, এবং সূত্র সেই কালীঘাট, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়দের ভেতর থেকেই খবর বেরোচ্ছে। আর সেই কারণেই তিনি কোনো রকম রাখ ঢাক না করে তিনি স্পষ্ট কথায় বলে দিয়েছেন, তিনি যখন মঞ্চে ভাষণ দিচ্ছেন সে সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে আসেন, মঞ্চে আসেন, আর মঞ্চে আসার পর মঞ্চের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হাত নেড়ে যেভাবে তিনি সময় নষ্ট করেছেন, কোট আনকোট, এতেই কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় মনে করেছেন যে তার মতো একজন প্রবীণ নেতাকে অপমান করা হচ্ছে। তিনি যখন ভাষণ দিচ্ছেন তখন এইভাবে শুধুমাত্র, যাকে বলে আমরা সাধারণ কথায় সাধারণ মানুষ বলে থাকে ফুটেজ,
ফুটেজ খাওয়া সেটি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়েছেন। সেই জায়গায় কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি ক্ষুব্ধ, এবং এত কিছুর পরেও মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্নেহে তিনি অন্ধ হয়ে রয়েছেন। এই কারণেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি রেগে গিয়েছেন, এবং শুধু এই রাগা তার গতকাল তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে মঞ্চে দাঁড়িয়েই যারা দূর থেকে দেখেছেন সেই তাদের যদি দৃশ্যত এই ছবিটা ফুটে ওঠে তাদের দেখা যাচ্ছিল যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে দু চার কথা শুনিয়ে তিনি সরে যাচ্ছেন, পেছনের দিকে চলে যাচ্ছেন। আর আজ তিনি পুরো বিষয়টি স্পষ্ট করে দিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটের রেজাল্ট বেরোনোর পর কোথায় বেরিয়েছেন, একদিন বেরিয়ে কোথাও ডিমের আঘাত খাওয়ার পর তারপর তাকে আর দেখা যায়নি, রাস্তায় নেই। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি একেবারে রাজীব, তুমি একটু আমাদের সঙ্গে থাকো, আমরা একটু প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো। বৈশ্বনাথ চট্টোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বৈশ্বনাথ বাবু, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায় কন্টিনিউয়াসলি করছেন, এটা এবার আর চলবে না। গতকাল এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করে সরাসরি দলনেত্রীকে নিশানা করেছেন, আর আজ তো একেবারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি তার ক্ষোভ প্রকাশ করলেন। বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ক্ষোভ উগড়ে দিচ্ছেন কল্যাণ বাবু, কি বলবেন? আমি এইটুকু জানি তৃণমূল কংগ্রেস মমতাদিকে ঘিরেই হয়। এবার ওনার কিছু বক্তব্য নিশ্চয়ই উনি দলের ভেতর কিছু বলার থাকলে বলতে পারেন। কি বলেছেন আর কি ঘটনা ওই দিন হয়েছে এটা আমি পুরোটা জানি না, কারণ আমি কিছুটা দূরে ছিলাম। আমি তো বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনেটা ছিলাম, তারপরে আমি জানি না কতটা কি হয়েছে। এবং এইটুকু বলতে পারি মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে আমরা লড়াই করছি, সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়কে যেটা বলবে সেটা আমাদের সকলেরই শোনা উচিত, এবং সেটা এমপি হোক, এমএলএ হোক, দলের কর্মী হোক, নেতা হোক, সবারই শোনা উচিত। এইটুকুই আমি বলতে পারি, এর বেশি আমার কিছু বলার নেই। ধন্যবাদ বৈশ্বনাথ বাবু। কালীঘাটপন্থী তৃণমূল নেতা বৈশ্বনাথ চট্টোপাধ্যায় তিনি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আরো বক্তব্য পেয়েছি আমরা, শুনবো কি বলছেন তিনি। দিদিকে সম্মান করি, দিদিকে ভালোবাসি বলেই তো রাজনীতিটা করেছি, এটা আগে আপনাদের বলে উচিত। কিন্তু আজকে পশ্চিমবাংলার মানুষের যে দুর্দশা, দুঃখ, তার জন্য লড়তে হবে। একদিনের একটা মিটিংয়ের লোক দেখে তো উঠলে পড়লে হবে না, এই লড়াইকে সামনে নিয়ে যেতে হবে, গণতন্ত্রকে বাঁচাতে হবে। আজ তো আমি ছেড়ে দিয়ে বাড়িতে বসে যেতে পারি, কি এসে যাচ্ছে আমার জীবন যৌবন, আমার প্রফেশন, আমার সংসার, সবই তো মমতাদির জন্য স্যাক্রিফাইস করেছি। আর যদি শুধু অভিষেক করে তাহলে তো প্রবলেম হয়ে যাচ্ছে আমাদের। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের রাগ, তার বিরক্তি ক্রমশ প্রতিটা কথায় তার ছত্রে আমরা লক্ষ্য করছি। রাজীবের কাছে একটু চলে যাই। রাজীব, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে স্পষ্ট বলছেন যে তিনি তার সর্বস্ব স্যাক্রিফাইস করেছেন এই তৃণমূল কংগ্রেসের জন্য। সেখানে যদি মমতা বন্দ্যোপাধ্যায় বারবার অভিষেক করেন তাহলে কি করে চলবে? একেবারেই দেখো, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বেসুরো এই কথাটা বলা যাবে কিনা ঠিক বোঝা যাচ্ছে না, কারণ তিনি দল ছাড়ার কথা বলছেন না, তিনি আবার তার এইভাবেই লড়াই সুরটা করে কিন্তু দলের যথেষ্ট অন্দরে থাকবেন। বিরক্তির। একেবারেই এখানে একটা বিষয়, যারা সাংবাদিকতা করে, রাজনীতি নিয়ে চর্চা করে, তাদের এই বিষয়টা উঠে আসছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ঘরের মধ্যেই তার দলের মধ্যেই কলহতে পড়লেন। একদিকে দল ছেড়ে চলে যাওয়া আর যেটুকু দল রয়েছে তাদের মধ্যেই বিরোধ এমন জায়গায় পৌঁছেছে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে কিন্তু কোনো রাগ ঢাক না করে স্পষ্ট করে দিয়েছেন শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় বা ডেরেক ওব্রায়েন যা বলবে তাদের কথা শুনেই চললে হবে না, এই কথা বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। একেবারে শেষ অংশে গিয়ে যদি দেখো কল্যাণ বন্দ্যোপাধ্যায় লাস্ট লাইন যেটা বললেন, যদি দিদি বাস্তব না বোঝেন তাহলে দিদি যে দল তৈরি করেছেন সেই দল নিজের হাতেই শেষ করবেন। একেবারে স্পষ্ট কথা কল্যাণ বন্দ্যোপাধ্যায় দলের ভেতরে থেকে তিনি বলছেন তিনি বাকি 20 জন সাংসদ বা 80 জন যে বিধায়ক যারা যাব করছে, অর্থাৎ তিনি একেবারে নিজেকে বিদ্রোহীদের দলে রাখছেন না, আবার তিনি বিদ্রোহ করছেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বোঝানোর চেষ্টা করছেন, এমনটা তার বক্তব্য। রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আরো বক্তব্য আপনাদের শোনাবো, কি বলেছেন তিনি। আমি ওই 80 জনের মতো আর 20 জনের মতো নয়, মানুষও আমাকে ভালোবাসে, এটুকু মেনে নিতে হবে সবাইকে। এটা কারোর কোনো হিংসার কারণ নেই। আমার জায়গায় চলে যাচ্ছে এটা যদি কেউ ভাবে তাহলে তার শেষ, এমনিতেই শেষ হয়ে যাচ্ছে। মানুষও জানে আমি লড়াই করি, বিজেপির বিরুদ্ধে লড়াইটা আমি করব এবং দলের থেকে করব। এদের মতো আমি নই যে 80 জন চলে গেছে বা 20 জন চলে গেছে, দরকার হলে দলের মধ্যে ঝগড়া করেও করব। নেত্রীর সঙ্গে সম্পর্ক ভালো, নেত্রী আবার অনেক সময় দূরেও সরিয়ে দিচ্ছে, এটাও তো সত্যি।
নেত্রীর সুসময়ের সময় আমি দূরে, নেত্রীর দুঃখের সময় আমি কাছে। যেই নেত্রী দেখলো অথবা ভিড় হয়ে গেছে, সঙ্গে সঙ্গে বিরক্ত প্রকাশ আরম্ভ করলো, সেই একই থিওরি দিদির আরম্ভ হয়ে গেল। নেত্রীর সুখের সময় ববি হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, এইসব সুদীপ বন্দ্যোপাধ্যায় সব রয়েছে। নেত্রীর খারাপ সময় তো আমি একা রয়েছি। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আমরা শুনছিলাম। একেবারে তার যে অভিমান, সেই অভিমান তার প্রতি বক্তব্যের প্রতি লাইনে রয়েছে। বক্তাদের তালিকায় গতকাল 21-এর বক্তাদের তালিকায় সৌগত রায় ছাড়া কোনো সাংসদ ছিলেন না। মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে আসায় বক্তব্য একবার থামাতে হয়, অভিষেক মঞ্চে উঠলেও বক্তব্য থামিয়ে রাখতে হয়। গতকাল এক্স হ্যান্ডেলে পোস্ট করার পর আজ সরাসরি দলনেত্রীকেই নিশানা করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আপনাদের নিশ্চয়ই মনে আছে, গতকাল 21শে জুলাইয়ের মঞ্চে বক্তব্য রাখার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য না শুনেই মঞ্চ ছাড়েন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কালীঘাট তৃণমূলের তরফ থেকে বলা হয়েছিল তার মামলা রয়েছে, সেই জন্য তিনি বেরিয়ে যাচ্ছেন। যদিও কল্যাণ বন্দ্যোপাধ্যায় গতকাল রাতে তিনি যে পোস্ট করেন তাতে স্পষ্ট হয়ে যায় যে না, বিষয়টা অভিমানের। আর সেই অভিমান আজ আরও খানিকটা এগিয়ে, আরও এক ধাপ এগিয়ে একেবারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই অভিমান তিনি তার প্রতি বক্তব্যে ঝরালেন। সেই বক্তব্য, একের পর এক বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম। রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ, তার প্রতিক্রিয়া পেয়েছি আমরা এই নিয়ে, শোনাবো কি বলছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চ থেকে কালকে দেখা গেল একটা নিজেদের মধ্যে ঝামেলার ছবি। কল্যাণ অভিমান করে বেরিয়ে গেলেন। দিদির পাবলিকলি অপমান করবেন। চারজন লোকের মধ্যে যদি আবার মানব অপমান চলে, লোকে আসলে ওই একটা পরিবারের দাসত্ব মেনে নিতে চাইছে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।